সবাই চলে আসেন, আপুরা ভাইয়ারা যারা যারা আছেন তো সবাই চলে আসেন। তো আমাদের ফ্রেম কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভের ক্যাপশনে যে এটা আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমাদের এই 2-3 দিন ক্লাস করে আপনারা যা যা জেনেছেন, আমাদের ক্লাসের সূচিতে যা যা ছিল তার মধ্য থেকে আপনারা যদি কোনো কিছু জানার থাকে যেটা হয়তো আপনারা ভালো মতো বুঝতে পারেননি বা সেটার ব্যাপারে আপনারা আরেকটু ভালো মতো বুঝতে চাইছেন, তাহলে আমাকে প্রশ্ন করেন। আমি লাইভে থেকে এই আর 20-25 মিনিটের মতো আছি। এই সময়টাতে আমি আপনাদের যা যা এই 2 দিনের যা যা ডাউট ছিল কাজ নিয়ে, যে কনফিউশনগুলো ছিল, সেগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফ্রেম। দেখেন, এই হচ্ছে আমাদের ফ্রেম যেটা আমরা আজকে বানিয়েছি। এটা আমরা আজকে এখনো শুকাইনি, এটা শুকাতে হবে। এটা শুকিয়ে যাবে আশা করি। শুকিয়ে যাওয়ার পরে যেটা আমরা করি, মানে মোটামুটি শুকিয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমরা ফ্রেমের মধ্যে হার্ডনার দিই। হার্ডনারটা দিলে হয় কি, ফ্রেমটা পুরোপুরি সিকিউর হয়ে যায়। এটা হচ্ছে হার্ডনার। দেখেন, এটা হচ্ছে হার্ডনার। এই হার্ডনারটাকে আমরা তুলার সাহায্যে পুরো জায়গার মধ্যে আমরা স্প্রেড করে দিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হবে। এই যে তুলা নিলাম আমি, তুলো নিয়ে আমি খুবই সামান্য করে, খুবই সামান্য হার্ডনার নিতে হবে। হার্ডনার নিয়ে তারপরে খুবই আলতোভাবে এভাবে দিয়ে দিতে হবে। এতে করে যেটা হবে, আমাদের ডিজাইনটা পুরোপুরি সিকিউর হয়ে যাবে। এটা হচ্ছে হার্ডনার, ঠিক আছে। এবার এটাকে আমরা শুকোতে দিয়ে দিব। আমাদের ফ্রেম রেডি, একদম কমপ্লিট হয়ে গেল আমাদের ফ্রেমটা। আচ্ছা, একটু কমেন্ট দেখি, আপনাদের প্রশ্ন এসেছে কিনা একটু দেখি আমি। তো তার আগে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। কাগজের জন্য কত নম্বর ম্যাশ লাগবে এটা আমি বলতে পারছি না, খুবই দুঃখিত। আমি কাগজে কখনো কাজ করিনি, স্ক্রিন প্রিন্টের কাজ। আপনি এই 16 এবং 14 নম্বর ম্যাশ ফেব্রিক দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। আমার আসলে এটা ক্লিয়ার জানা নেই ভাইয়া। দুইটা ডিজাইন একই ফ্রেমে করতে পারবেন, আর আপনি কোনো অসুবিধা হবে না। যদি ফ্রেমটা একটু বড় হয় তাহলে আপনি একই ফ্রেমের মধ্যে একসাথে এক্সপোজ করতে হবে, আলাদা আলাদাভাবে কিন্তু এক্সপোজ করা যাবে না। একই ফ্রেমের মধ্যে দুইটা ডিজাইন করা যাবে, 3টা ডিজাইনও করা যাবে যদি ফ্রেম বড় হয়, এবং করলে তখন একসাথে এক্সপোজ করে ফেলতে হবে। যখন আপনি লাইটের মধ্যে এক্সপোজারে দিবেন তখন কিন্তু আপনার এই ইমালশনটা, যে টিএক্সআর আমরা লাগিয়েছি আমাদের ইমালশনটা কিন্তু একদম হার্ড হয়ে যাবে। তখন সেকেন্ড বার যদি আপনি আবার এক্সপোজ করতে চান তখন কিন্তু এটার মধ্যে এক্সপোজ হবে না। তো যখনই আপনি যাই এক্সপোজ করবেন না কেন, 2-3টা ডিজাইন যাই করেন না কেন, একই সাথে আপনাকে এক্সপোজ করে ফেলতে হবে। বক্সের ভিতরের গ্লাসটা আমি 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 আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। বক্সের উপরে কিন্তু একটা গ্লাস আছে, যে গ্লাসের উপরে আমরা ডিজাইনটা রেখে, ফ্রেমটা রেখে আমরা সেখানে এক্সপোজ করেছি। সেই ফ্রেমটার সাইজ, সেই গ্লাসটা কিন্তু আমাদের ফ্রেমের সাইজে দিতে হয়। আর সেটা হচ্ছে 5 mm গ্লাস, মানে ওটার পুরুত্ব হচ্ছে 5 mm। আচ্ছা, আপনাদের তো আরও কমেন্ট চাই আমি। আপনারা কি বুঝতে পারছেন না, মানে কমেন্ট করছেন আমি পাচ্ছি না, নাকি কি হচ্ছে আমি আসলে ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, যেহেতু প্রশ্ন আসছে না তার মানে আপনাদের আসলে কোনো কনফিউশন নেই, সেটা খুবই ভালো। তো
আমাদের গত 2 দিনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। প্রথম দিন আমরা 2টা কালারে ডাবল কালার করেছিলাম, এই হচ্ছে আমাদের ডাবল কালারের কাজ। এটাকে এভাবে রাখতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সাইডে থাকে এটা আমাদের ডাবল কালারের কাজ। তারপরে আমাদের এটা হচ্ছে আমাদের ডার্ক পার্পল করেছি আমরা বাসন্তী রঙের উপরে। তারপরে এটা আমরা গতকাল ক্লাসে করেছিলাম। এটা হচ্ছে আমাদের রাবার প্রিন্টের কাজ। আর এটা হচ্ছে আমাদের আমরা আফসানের কাজও করেছিলাম, সেই আফসানের কাজটা এটা। এই হচ্ছে আমাদের আফসানের কাজ। তো আপনারা আপনাদেরকে যা যা আমরা আমাদের সূচিতে ছিল, আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা নিজেরাও বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। ওইটার বিষয়ে বলা হয়েছে আপু, আপনি অনুগ্রহ করে গতকালের যখন আমরা পিজিগাম মিক্স করেছিলাম ওই ওই জায়গাটা আপনি আরেকবার দেখে নেবেন। ভিডিওটা কিন্তু সেভ আছে গ্রুপে, তাহলে বুঝতে পারবেন যে কি বলেছিলাম। পিজিগামটা আমরা ইউজ করি হচ্ছে নিউটেক্সের অল্টারনেটিভ হিসেবে, এবং পিজিগামটা খুবই কম মূল্যে আমরা কাজ করতে পারি, কস্টিংটা কমিয়ে কাজ করতে পারি। ওই শুনলে আপনারা বুঝতে পারবেন আমি কী বলেছিলাম। আমি অনেকবার করে বলেছি গতকাল এই বিষয়টা। লাইটটা হচ্ছে হ্যালোজেন লাইট, এটা হচ্ছে হ্যালোজেন লাইট 500 ওয়াট, 500 ওয়াটের হ্যালোজেন লাইট। ঠিক আছে আমিনুল ইসলাম, হ্যাঁ ঠিক বলেছেন, সবাই থাকে না আবার। কিন্তু পরবর্তীতে যখন ওনারা এসে আমাকে প্রশ্ন করবে, আমি কিন্তু কোনো প্রশ্নের উত্তর আমি দিব না, কারণ যে বিষয়গুলো লাইভে আছে সেখান থেকে দেখে আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে। ওকে, ক্লাসে থেকে তারপরে আমার সাথে কমিউনিকেট করতে হবে। আমি সবাইকেই বলি যে ক্লাসে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, হয়তো নেটের সমস্যা হচ্ছে আমার এখানে, অসুবিধা নেই, এখন তো দেখা যাওয়ার কোনো বিষয় নাই। জাস্ট শুনেন কি বলছি, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, জাস্ট ওইটুকুই। হ্যাঁ, টিস্যু ব্যাগের জন্য পিজিগ্রামটাই বেটার, কারণ টিস্যু ব্যাগ তো মানুষ একবার ব্যবহার করবে, সেটার মধ্যে অত দামি কোনো প্রিন্ট আপনাকে ইউজ করতে হবে না। ফ্রেম থেকে ডিজাইনটা তুলে নিলে কি আবার লাগানো যাবে? হ্যাঁ, আপনি একটা ট্রেসিং দিয়ে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। একটা যদি ট্রেসিং করে নিই আমরা, যেমন সাপোজ ধরেন এই ডিজাইনটা, হ্যাঁ, এই ট্রেসিংটা দিয়ে আমি যদি একবার কাজ করি, এটা দিয়ে আমি অনেকগুলো ফ্রেম আমি এক্সপোজ করতে পারবো, তো আপনারা যখন ডিজাইন প্রিন্ট করবেন তখন সেভাবেই প্রিন্ট করবেন, যাতে আপনারা অনেক দিন রেখে কাজ করতে পারেন। ফ্রেমটা ভাইয়ের সংরক্ষণ করাটা নির্ভর করে আপনার উপরে, যে আপনি এটাকে ঠিক কত সুন্দরভাবে ব্যবহার করছেন। অনেক সময় দেখা যায় কি আমরা তো প্রিন্ট করতেছি বাট আমাদের ফ্রেম কিন্তু জাম হয়ে যায়, মানে আমাদের স্ক্রিনটা জাম হয়ে যায়, তখন আমাদের কিন্তু সেই স্ক্রিনটা আর কাজে আসে না। তো ওই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে কিভাবে কাজ করলে আমাদের ফ্রেমটা ভালো থাকে। এবং আর এই যে কাঠের ফ্রেমগুলো না, এগুলো কিন্তু আমরা এটা কিন্তু আমরা তুলে ফেলতে পারবো, স্ক্রিনটা কেটে ফেলতে পারবো, ম্যাশ কাপড়টা কেটে আমরা এর মধ্যে আবার কিন্তু আমরা ম্যাশ কাপড় লাগিয়ে তারপরে আমরা এটার মধ্যে আমরা আবার ডিজাইন এক্সপোজ করতে পারবো। ম্যাশ কাপড় লাগিয়ে তারপর ফটো ইমালশন, যেটা আমরা ইউজ করেছি টিএক্সআর ফটো ইমালশন লাগিয়ে তারপরে কিন্তু আমরা আবার কাজ করতে পারবো এটার মধ্যে। ট্রেসিং পেপার তো যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন, অথবা আপনি বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। কোনো যদি কোনো আপনাদের ওখানে যদি এরকম কোনো সুপার শপ থাকে সেখানেও খুঁজলে পেয়ে যাবেন। কঠিন কিছুই না, শুরু থেকে পুরো ক্লাসটা একবার দেখে নেন আজকে। সব কিছুই তো কঠিন মনে হয়, কিন্তু যখন কাজ করবেন তখন দেখবেন সহজ। কাজ না করলে কঠিন মনে হবেই। কেমিক্যাল যা যা দেখিয়েছি সেগুলো দিয়েই কাজ করা যাবে, কারণ আমি তো সেগুলো দিয়ে কাজ করছি। যদি আরও কেমিক্যাল লাগতো আমি তো অবশ্যই সেই কেমিক্যাল ব্যবহার করতাম, যেগুলো লাগছে না সেগুলো ব্যবহার করিনি।
একটা ফ্রেমে আপু 4-5টা ডিজাইন হবে যদি আপনি বড় ফ্রেম ইউজ করেন, এবং সবগুলো ডিজাইন আপনাকে একসাথে এক্সপোজ করতে হবে, একসাথেই শর্ট নিয়ে নিতে হবে। সেটা আমি বলতে পারবো না ডিজাইন কোথায় পাবেন, ডিজাইন আপনি নিজে বানিয়ে নিতে হবে আপনাকে। ডিজাইন আপনার প্রশ্নগুলো সবগুলোই হচ্ছে খুবই একটা প্রশ্ন, মানে ওজনদার প্রশ্ন আপনি আমাকে করতে পারেননি। লাস্ট 3 দিন ক্লাস করেছি মনিরাজ আপু, আপনাকে বলছি এই ডিজাইন কোথায় পাবেন, তারপর হচ্ছে বড় হবে কিনা, আপনার প্রিন্ট কোথায় করাবেন, এগুলো তো আসলে জিজ্ঞেস করতে হয় না, একটু মার্কেটে গেলেই কিন্তু জানা যায় কোথায় মার্কেট, কোন মার্কেটে যাবেন সেটা কিন্তু বলে দিয়েছি আমি। ডিজাইন কোথায় পাবেন আমি তো শুরু থেকেই বলছি, ডিজাইন আপনাকে নেট থেকে নামাতে হবে, ইন্টারনেটে ডিজাইন পেয়ে যাবেন, অথবা নিজে যদি ডিজাইনের কাজ জানেন নিজেকে ডিজাইন নিজেকে বানিয়ে নিতে হবে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন তানজিমা বাঁধন আপু। টিএক্সআরটা কোথায় পাবেন? টিএক্সআরটা আপু ডাইসিনের বাংলাদেশে প্রচুর শোরুম আছে, বেশ প্রচুর না, দুঃখিত, অনেকগুলো শোরুম আছে, আপনি সেখানে গেলে পেয়ে যাবেন, অথবা যেখান থেকে আমরা স্ক্রিন প্রিন্টের ম্যাটেরিয়ালস কিনবো, কেমিক্যাল কিনবো, সেখানেও আপনি পেয়ে যাবেন। শর্ট কীভাবে নেবেন? শর্ট নিয়ে তো দেখালাম যে এক্সপোজ করার কথা বললাম না, এক্সপোজ আর শর্ট নেওয়া একই জিনিস। এক্সপোজটা হচ্ছে আমরা ডিজাইনার বা যারা মানে ইন্টারন্যাশনালি বলে আর কি এক্সপোজ করা, আর শর্ট নেওয়াটা আমরা লোকালি বলি। এটা লোকালি না বললেও এটা কিন্তু একটা শর্ট নেওয়াটা কিন্তু সবাই বলে আসলে। শর্ট নেওয়া আর এক্সপোজ করা একই জিনিস। এই পদ্ধতিতে ফ্রেমের দামটা কমবে না, ঠিক একই থাকবে ফ্রেমের দামটা, কারণ হচ্ছে কষ্ট তো সমানই হচ্ছে, তাই না? টিএক্সআরটা হচ্ছে ডাইসিন ব্র্যান্ডের। সেটাই বললাম ভাই, এই যে স্ক্রিনটা আপনি অনেক সময় দেখা যাচ্ছে, বললাম না যে এটা ব্যবহারটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি এটা প্রপারভাবে যদি আপনি যত্ন নিয়ে ইউজ করেন তাহলে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। এটার আসলে এই যে স্ক্রিনগুলো কিন্তু জাম হয়ে যায় অনেক সময় আমাদের ব্যবহারের অসাবধানতাবশত। এখানে এই যে জায়গাটা দিয়ে আমাদের ডিজাইন রংটা পাস করে, সে পাসিং করার যেই স্পেসটা সেগুলো কিন্তু অনেক সময় ভরাট হয়ে যায় রং দিয়ে। তো একটু সাবধানে যদি কাজ করি, আমরা যত্ন নিয়ে কাজ করি, তাহলে কিন্তু সেটা হবে না। আর যদি আপনার স্ক্রিনটা জাম না হয়ে যায় তাহলে আপনি দীর্ঘদিন সেই স্ক্রিনটা ব্যবহার করতে পারবেন। অনেকবার ব্যবহার করা যায়। না আপু, কাজ করতে গিয়ে যদি কাপড়ে অন্য কোথাও রং লেগে যায় তাহলে আপনার ওটা রিমুভ করার সেরকম কিছু নেই, কারণ আমাদের যে কেমিক্যালগুলো আমরা ইউজ করছি সেই কেমিক্যালগুলো কিন্তু খুবই স্ট্রং কেমিক্যাল, কাপড় থেকে উঠে না। আপনি হয়তো তৎক্ষণাৎ ঘষা দিলে পানি টেনে দিয়ে দেখা যাবে হয়তো বা সেটা উঠে যাচ্ছে, কিন্তু একটা স্পট থেকে যাবে। তাই সাবধানতাবশত কাজ করতে হবে, অসাবধান হয়ে বা তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, 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 আইরিন ইসলাম ঠিক বলেছেন, আমি এখন বুঝতে পেরেছি। হ্যাঁ, কিনতে গেলে তো এই ফ্রেমটা আপনার কাছ থেকে যদি আপনি কিনতে চান তাহলে আপনার 150 থেকে 200 টাকা নেবে এই ফ্রেমটা বানাতে, দোকান যখন যদি কিনতে যান কারো কাছ থেকে, মার্কেট থেকে। আর নিজে বানালে কিন্তু 50, 60, 70 টাকার মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারছেন, খুব বেশি কিন্তু খরচ হয় না ফ্রেম বানাতে। এটা ধুয়ে রাখলে উঠে যাবে কেন আপু? এটা তো আমরা এটা উঠবে উঠবে না তো, এটা এটা কেন উঠবে? এটা যদি ধুলে উঠে যেত তাহলে তো এটাতে কোনো কাজই করা যেত না। এটা খুবই স্ট্রং, এটা এখন যদি আমি জাল কি বলে এটাকে, মানে খুবই স্ক্রাবার যেটা আছে, স্ক্রাবার দিয়ে যদি আমি ঘষি খুব, তাহলে কিন্তু এই কোটিংটা মানে এই ইমালশনটা কিন্তু উঠে আসবে না। এটা খুবই স্ট্রং একটা ইমালশন, যে কারণে কিন্তু আমরা এত দামি ইমালশন ইউজ করছি, টিএক্সআর ইউজ করছি। বাজারে কিন্তু আরও কম দামেই পাওয়া যায়।
100 টাকা দামের ইমালশনও পাওয়া যায়, যেগুলো 2-3 বার মানে 2-3টা জামা স্কুইজার দিয়ে 2-3টা রান দিলেই উঠে যায়। ওইগুলিতে তো কাজ করতে পারবো না আমরা, তাই না? তো আমরা যে কারণে আমরা খুব ভালো টিএক্সআর মানে ভালো ইমালশন ইউজ করছি, কারণ আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং ভালো মানের কাজ করি বলি আমরা কিন্তু এত দামি কেমিক্যাল, দামি ইমালশন আমরা ইউজ করি। এবং আমাদের কাজের পদ্ধতিটাও আমরা চেষ্টা করি পরিচ্ছন্নভাবে করতে, দামি কেমিক্যাল ইউজ করে, এক্সক্লুসিভ কেমিক্যাল ইউজ করে কাজ করতে। না না, ম্যাশ ফেব্রিক আপনি কোনো কাপড়ের দোকানে পাবেন না। ম্যাশ ফেব্রিকটা আপনাকে কিনতে হবে স্ক্রিন প্রিন্টের ম্যাটেরিয়ালস দোকান থেকে। হ্যাঁ, বাজারে মার্কেটে কিনতে গেলে মানে মালিটোলা, যেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের জন্য বাংলাদেশের মানে ওখানে সব ম্যাটেরিয়াল পাওয়া যায়, সেখানে ফ্রেম বানিয়ে বিক্রিও করে, সব কিছু পাবেন। আপনারা যদি একটু বংশালে চলে আসেন কষ্ট করে, মালিটোলা যেটা বাংলাদেশে ঢাকায়, পুরান ঢাকায় বংশাল মালিটোলা, যদি সেখানে চলে আসেন, সেখানে দেখবেন যে প্রচুর প্রচুর কাজ হচ্ছে স্ক্রিন প্রিন্টের। বাংলাদেশে যত জায়গায় স্ক্রিন প্রিন্ট করা হয় সবাই মালিটোলা থেকে এসে নিয়ে যায় সব কিছু কিনে, ম্যাটেরিয়ালস সব কিছু। তো সেখানে এগুলো বানিয়ে বিক্রি করে, তো সেখানে দেখা যায় বানাতে গেলে অনেক খরচ পড়ে যায়। বাট যদি নিজে কাজ জানা যায়, যদি নিজের কাজ জানা থাকে, তাহলে যেটা হয় যে আমরা কিন্তু খুব অল্পতেই। আচ্ছা, তো সবাই ভালো থাকেন। আমি আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করছি। 3 দিন ক্লাস করলাম আপনাদের সাথে, খুবই ভালো লেগেছে। আপনারাও যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন, যদিও অধিকাংশ ক্লাসে ছিলই না। সেটা তাদের ব্যর্থতা আসলে, কারণ তারা আসলে বিষয়টাকে গুরুত্ব দেয়নি বলে তারা ক্লাসে থাকেনি। ভিডিওগুলো 1 মাস রাখবো, তো যে কারণে অনেকেই ইচ্ছা করেই আসেনি, যে 1 মাস তো ভিডিওগুলো গ্রুপে থাকছেই, কী দরকার শুধু শুধু লাইভে এত 3 ঘন্টা সময় দেওয়ার। আমি আমার মতো করে ফ্রি সময় দেখে নিব। আসলে এভাবে হয় না। দেখবেন আপনার নিজের কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে। এই যে আমি আপনাদেরকে কাজ করালাম, মানে 3 দিন ক্লাস করালাম, আপনারা যারা যারা লাইভে ছিলেন, আপনারা কিন্তু আমাকে অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। কারণ আমি বলার পরও কিন্তু আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আসে, সেগুলো আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন, আমার কাছ থেকে জেনে নিয়েছেন। তো যারা লাইভে থাকেনি তারা সেগুলো ক্লিয়ার হতে পারেনি, এবং পরবর্তীতে আমি সেগুলোর উত্তর দিব না, কারণ এগুলো লাইভে জানার বিষয়, লাইভে থেকে জেনে নিতে হবে। আমি তো আপনাদেরকে 3 ঘন্টা সময় কেন দিচ্ছি? সব বিষয় ক্লিয়ার হওয়ার জন্যই তো। তো আপনার জন্য তাই এক্সট্রা আমি আরও যারা নাই লাইভে, তো ওদের জন্য তো আমি একটা সময় দিব না। যারা লাইভে ছিলেন তাদেরকে আমি, যদি কাজের সময় কোনো ভুল হয়, অসুবিধা হয়, আপনারা যখন আমাকে নক করবেন, নক বলতে আমাদেরকে এই যে গ্রুপে পোস্ট করে জানাতে হবে যে আপনার কোথায় সমস্যা হচ্ছে, যে আপনি যখন কাজ করতে নেমেছেন, যে আপনার কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে, তখন আপনি এই গ্রুপে পোস্ট করে আমাদেরকে জানাবেন। আমরা আপনার কমেন্টে, পোস্টের কমেন্টে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তবে এমন কোনো প্রশ্ন করবেন না মেজর প্রবলেম যেগুলো লাইভে থেকে মানে বুঝে নেওয়ার বিষয় ছিল, বা যেগুলো হচ্ছে ভিডিওতেই দেওয়া আছে, সেরকম কিছু হলে কিন্তু আমরা ইয়ে করব না। কারণ ভিডিও দেখলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হওয়া যায়। যদি এমন কিছু থাকে যেটা ভিডিও দেখেও আপনি ক্লিয়ার হওয়ার মতো না, এবং আমাদের সেটা সূচিতে আছে, সেরকম কিছু হলে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। পেজ ইনবক্স না করাই বেটার, এবং আমাকে পার্সোনালি ইনবক্স করবেন না। আমি আসলে অত সময় পাই না, যে কারণে আমি সবার হয়তো উত্তর দিতে পারবো না। টিএক্সআর এর বক্সটা আরেকবার দেখাবো, তাই তো? ওকে, যারা যারা স্ক্রিনশট নিতে চান দ্রুত নিয়ে নেন, আমি এটা রেখে দিব। পরবর্তীতে হেল্প লাগলে গ্রুপে পাবেন আমাকে। যে বললাম যে এমন যে বিষয়গুলো নিয়ে আমি 3 দিন ক্লাসে অসংখ্যবার কথা বলেছি, সেরকম কিছু নিয়ে আমাকে প্রশ্ন করা যাবে না, কারণ সেগুলো আপনি লাইভটা দেখে নিলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর ইনবক্স করা যাবে না, এবং পেজে ইনবক্স করা যাবে না। আপনি গ্রুপে পোস্ট করবেন, কারণ একই সমস্যা হয়তো আরও 10 জনের হচ্ছে, আপনার যে প্রবলেমটা হচ্ছে, তখন আপনাকে একা আমি যদি হেল্প করি, তাহলে ওই 10 জনও কিন্তু একই সাথে উপকৃত হয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়ালি আমাকে সবাইকে জানাতে হচ্ছে না।
না, কাঠের সাথে লাগানো যায় আপু, আবার কাঠের সাথে না লাগে আলাদা বক্সও কিন্তু আপনি বানাতে পারবেন। নোট আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব। নোটের মধ্যে শুধুমাত্র কেমিক্যালের মিশ্রণগুলো থাকবে, যে রাবার পেস্ট, নিউটেক্সের এবং হচ্ছে যেটা হচ্ছে আমাদের আফসানের। আর ফ্রেম বানানোর যে বিষয়গুলো, এক্সপোজের বিষয়গুলো, এগুলো আপনারা নোট আমাদের ভিডিওটা দেখে নোট করে নেবেন। এটা আমি নোটে অ্যাড করিনি, জাস্ট কেমিক্যালের মিশ্রণগুলো আমি নোটে রেখেছি। নোটটা আমি এই গ্রুপে দিয়ে দিব, আমি পিডিএফটা পোস্ট করে দেবো। গ্রুপ থেকে আপনাকে পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, শায়দানিরা, আমার পরিচয় বলা হয়নি, খুবই দুঃখিত। আমি মাহমুদুল হাসান, আপনাদের স্ক্রিন প্রিন্টের প্রশিক্ষক। 3 দিন প্রশিক্ষণ করিয়েছি। আমি ফ্যাশন ডিজাইনিংয়ের স্টুডেন্ট। কোনো কাজ টাজ কিছু করা হয় না, পড়াশোনাই করি আর মাঝে মাঝে আপনাদেরকে ট্রেনিং করাই। এই হলো আমার পরিচয়। বক্সটা তো সেট করার কিছু নাই, বক্স বানিয়ে নেবেন, বক্স বানিয়ে ভিতরে একটা লাইট লাগিয়ে দিবেন, ব্যাস এটাই। আর কিছু সেট করার নেই। আপনি যখন দোকান মানে মিস্ত্রিকে বলবেন বক্স বানিয়ে দিতে, তখন মিস্ত্রি আপনাকে বক্স বানিয়ে দেবে। আপনি ভিডিওটা দেখে আমার বক্সের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন অনুগ্রহ করে, এবং যখন আপনি মেজারমেন্টটা বলে দেবেন এবং বক্সটা দেখাবেন মিস্ত্রিকে, তখন কিন্তু মিস্ত্রি নিজে থেকে আপনাকে বানিয়ে দিতে পারবে। 2.5 ফুট বাই 2.5 ফুটের, 2.5 ফুট বাই 2.5 ফুট হবে সাইজটা, আর 1 ফুট চওড়া হবে, সরি 1 ফুট মানে লম্বা হবে, দুঃখিত, 1 ফুট লম্বা, এবং 2.5 ফুট বাই 2.5 ফুট হচ্ছে এটার আয়তনটা। আর উপরে যে গ্লাসটা আছে সেটা আপনি চাইলে একদম সেট করে লাগিয়ে ফেলতে পারেন, আবার আলাদাও রাখতে পারেন গ্লাসটা। গ্লাসটা হচ্ছে 5 mm গ্লাস। আর ভিতরে যে লাইটটা থাকবে সেই লাইটটা হচ্ছে 500 ওয়াটের। আমারটা হচ্ছে হ্যালোজেন লাইট, 500 ওয়াটের হ্যালোজেন লাইট। হ্যাঁ, গ্লাসটা নিচে, গ্লাসটা উপরে থাকবে আপু। গ্লাস উপরে, নাহলে আপনি কিভাবে তার উপরে আপনি ইয়ে রাখবেন, ফ্রেম রাখবেন, তাই না? আচ্ছা, তো আমি আপনাদেরকে এখন আমাদের আগামী শুক্রবার থেকে আমাদের টাইডের কোর্স আছে, টাইডের প্রশিক্ষণ আছে। আমি টাইডের ক্লাস নিব। তো আপনাদেরকে একটু টাইডের ইয়েটা দেখিয়ে দিই, আমাদের কাজগুলো কিছু স্যাম্পল দেখাই। আমাদের আগামী শুক্রবার থেকে আমাদের টাইডের ক্লাস আছে। টাইডের ক্লাসে আমরা টাইডের কাজ শিখব। দেখেন, এই হচ্ছে আমাদের টাইডের ডিজাইন, এটা হচ্ছে টাইডের ওড়না। যারা যারা টাইডে শিখতে চান তারা আগামী শুক্রবারের আগেই আমাদের গ্রুপে ইনবক্স করে নিজেদের নাম এন্ট্রি করে নেবেন। অনলাইনেই হবে কোর্সটা, সেটার ফি হচ্ছে 600 টাকা। 2 দিনের টাইডে প্রশিক্ষণ, 600 টাকা ফি ধার্য করা হয়েছে সেটার। আমিনুল ভাইয়া, আমি শান্ত মেরিয়াম ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফ্যাশন ডিজাইনিংয়ের। আচ্ছা, তো এই হচ্ছে টাইডাই। অনেকে টাইডাই চিনে না, বা বাটিক বলে অনেক সময়, এগুলো বাটিক না, এগুলো হচ্ছে টাইডাই। আমরা আগামী সপ্তাহে আমাদের টাইডাই ক্লাস আছে, আপনারা টাইডাই শিখতে পারবেন আমাদের কাছ থেকে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন। আমি একটু আর কয়েকটা কমেন্ট দেখে আমি নিয়ে নিচ্ছি। কার্টুন বক্স দিয়ে এক্সপোজার বক্স তো করা যাবে না আপু, কারণ এক্সপোজার বক্সের উপরে আপনাকে গ্লাস রাখতে হবে, গ্লাসের উপরে আপনাকে 5 কেজি বালু দিতে হবে। কার্টুন বক্স দিয়ে সেটা হবে না, এটা বানিয়ে নিতে হবে কাঠ দিয়ে আপু। আচ্ছা, তো আমি একটু লাইট বক্সটা আরেকবার দেখিয়ে দিই, অনেকেরই লাইট বক্স। আচ্ছা, এই হচ্ছে লাইট বক্স, দেখেন এটা হচ্ছে গ্লাস, হ্যাঁ, গ্লাসটা হচ্ছে উপরে, দেখেন
এই হচ্ছে গ্লাসটা, গ্লাসটা হচ্ছে উপরে আর লাইটটা হচ্ছে ভিতরে, লাইটটা হচ্ছে ভিতরে। আর এই হচ্ছে আমার বক্সের উচ্চতা 1 ফুট উচ্চতা। এটা হচ্ছে 1 ফুট উচ্চতার একটা বক্স। আর এটার মেজারমেন্টটা হচ্ছে আপনার 2.5 ফুট বাই 2.5 ফুট। আশা করি এবার আপনারা ক্লিয়ার হয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা টাইডাই শিখতে চান আমাদের আগামী ক্লাসে যুক্ত হবেন। আমরা টাইডাই শিখাবো আপনাদেরকে। আমরা আসলে এগুলো টাইডের ওর না, আমার করা স্যাম্পল। আপনারা হচ্ছে এই ধরনের কাজই শিখতে পারবেন, কীভাবে আমরা টাইডের কাজ করি, কীভাবে ডিজাইন করি, সেই বিষয়গুলো জানতে পারবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনেক ভালো লেগেছে আপনাদের সাথে ক্লাস করিয়ে, 3 দিন স্ক্রিন প্রিন্ট শিখাতে পেরেছি ভেবে আরও বেশি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।